नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे गिले मेटेर एकटा रेसिपि शेयर करब। रुटी परोटार साथे किन्तु खेते बेश भालो लागे, अनेके भात दिएओ खेये थाकेन, भात दिए खेतेओ भालोई लागे। खूब अल्प तेल मशला दिए आमी आज एई रान्नाटा करेछि। अतिरिक्त गरम पड़ेछे सेइजन्य तेल मशलार परिमाणटा एकटु कम करेई दिएछि, खेते किन्तु दारुण हयेछे। আমি এই গিলে মেটে আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন 500 গ্রাম গিলে মেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে চিকেনের কিন্তু 3 টুকরো গলাও আছে। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, একটা মশলা পেস্ট করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন। আদার তুলনায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো আপনারা কুচিও এই রান্নায় ব্যবহার করতে পারেন। এবার একটা পেস্ট রেডি করে নেব। এদিকে দেখুন একটা পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা বেটেও ব্যবহার করতে পারেন বা কুচিও ব্যবহার করতে পারেন। সব মশলা রেডি হয়ে গেছে। এবার আমি রান্না শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আলু দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা আলু ছাড়াও করতে পারেন, তবে আমার বাড়িতে আলু দিয়েই খেতে পছন্দ করে, সেই জন্য আমি আলু দিলাম। আর আলুগুলো দেখুন খুব বেশি বড় করে কাটিনি, কারণ গিলে মেটে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য আলুগুলো ছোট করেই দিয়েছি। আলু দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব আলু তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিচ্ছি এলাচ এবং দারচিনি। লবঙ্গটা আমি এখানে ব্যবহার করছি না। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা মশলা। সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। অল্প তেল দিয়ে কোনো রান্না করতে হলে তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হয়, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। দেখুন অনেকক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে একটু জল। এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। রান্না হয়ে যাওয়ার পর বুঝতেই পারবেন না যে এটা খুব অল্প তেলে রান্না হয়েছে। দেখুন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এর আগে আমি লবণ ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই 1 চামচ। আপনারা কেনা দই দিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন দই যেন রুম টেম্পারেচারে থাকে। ঠান্ডা দই কখনোই রান্নায় ব্যবহার করবেন না, তাহলে দই কিন্তু ফেটে যাবে এবং রান্নার স্বাদ নষ্ট হবে। দই দিয়েও দেখুন মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। দই দিয়ে রান্না করলে কিন্তু অল্প তেলেও রান্না ভীষণই ভালো হয়। আরও কিছুক্ষণ দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গিলে মেটে। গিলে মেটে কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি কড়াইয়ে দিয়ে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর খুবই নরম হয় গিলে মেটে, তাই রান্না হতে একদমই সময় লাগবে না, খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে। আজ আমি কষানোর সময় ঢাকা চাপা দিচ্ছি না, তবে আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও কিন্তু কষিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় নিয়ে
ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই সময় দিয়ে দিলে কিছুক্ষণ কষানোও হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আলু দিয়েও মিনিট 2 মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্না যত ভালো করে কষিয়ে নেওয়া হয় সেই রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হয়। দেখুন খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি, কালার দেখেই বুঝতে পারছেন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে স্বাদ ভীষণই ভালো হয়। আর এই গিলে মেটে কিন্তু ঝোল করলে খেতে ভালো লাগে না, একটু কষা কষা খেতেই ভালো লাগে। তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা একটা। এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে এবং লবণটাও একদম ঠিকঠাক আছে। এখানে আমি চিনির ব্যবহার করছি না, যেহেতু অনেকটাই পেঁয়াজ ব্যবহার করা হয়েছে সেই জন্য। তবে আপনাদের ইচ্ছে হলে কিন্তু একটু চিনিও দিতে পারেন। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটু ঝোল রেখেছি, আলু আছে, আলু কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, তখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে গিলে মেটের তরকারি। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কসুরি মেথি সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। তবে দিলে কিন্তু খেতেও বেশ ভালো স্বাদ হয় আর খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন অনেকটাই কিন্তু ঝোল এখনই আলু টেনে নিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের গিলে মেটের তরকারি। দেখুন দেখে বোঝা যাচ্ছে যে এখানে তেল কম ব্যবহার করা হয়েছে, খেতেও কিন্তু তেমনই স্বাদ হয়েছে। খুব ভালো করে একটু কষিয়ে নিলে দারুণ টেস্ট হয়। রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে খেতে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে করে দেখতে পারেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।